বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। আজকে আমাদের এই যে স্পেশাল আরবি ভাষা কোর্স তাহতা তানজিমি মারকাজুন নাজাত লিতালিমিল লুগা আল আরাবিয়া, এর অধীনে আজকে আমাদের এই কোর্সটি ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলো শিখতে পারবে, আমরা আজকে মূলত নাহর একদম প্রাথমিক থেকে শুরু করতেছি। আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে উপরে চলে যাব। কালিমা থেকে আমরা মূলত পড়া শুরু করব। কারণ হলো আমাদের জানা আছে যে পৃথিবীতে যত শব্দ আছে, শব্দ হলো দুই ধরনের। একটা হলো অর্থপূর্ণ, যেটার অর্থ আছে, আর কিছু আছে যার কোনো অর্থ নেই। যেগুলোর অর্থ আছে সেগুলোকে মাউদু বলা হয়, আর যেগুলোর কোনো অর্থ নেই সেগুলোকে মুহমাল বলা হয়, অর্থহীন। যেমন আমি একটা কাশি দিলাম, এটার কোনো অর্থ নেই। একজনে একটি মনে করো একটা আওয়াজ করলো, এটার কোনো অর্থ নেই। তো ওই যেগুলোর কোনো অর্থ নেই সেগুলো নিয়ে আমাদের কোনো আলোচনার বিষয় নেই। আমাদের মূল আলোচনার বিষয় হলো যেগুলোর অর্থ আছে। এই মাউদু, এটা হলো আমার লফজের একটা প্রকার। এই মাউদুটা আবার দুই ধরনের হয়, একটা হয় মুফরাদ এবং মুরাক্কাব। মুফরাদ মানে হলো একক শব্দ, মুরাক্কাব হলো যৌগিক শব্দ। অর্থাৎ দুটি জিনিস মিলে একটি জিনিসকে বোঝানো হয়, সেটা হলো মুরাক্কাব। দুটি বা তিনটি মিলে একটি জিনিসকে বোঝানো হবে, সেটা হলো যৌগিক বা মুরাক্কাব। আর একক যে লফজ, সেটার আর একটা হলো কালিমা। এই কালিমা থেকে মূলত আমাদের মূল আলোচনা শুরু হবে। কারণ কোরআন শরীফ কিংবা হাদিস বা আরবি ভাষার মধ্যে যত শব্দ আছে সবই কিন্তু এই কালিমার অন্তর্ভুক্ত। পৃথিবীতে যত আরবি শব্দ আছে সকল শব্দই কিন্তু কালিমার অন্তর্ভুক্ত। এই জন্য আমাকে জানতে হবে যে এটা কোন কালিমায় আছে, বা কোন ধরনের, কোন প্রকারের, কোন অবস্থা আছে। এটা যখন আমরা শিখতে পারবো তখনই কিন্তু আমরা বাক্যের অবস্থা বুঝতে পারবো। কালিমার পরিচয়, কালিমার প্রকারভেদ আজকে শিখতে পারবে। এসএম ফেল এবং হরফ এর পরিচয় এবং আলামত বলতে পারবে শিক্ষার্থীরা। এসএম ফেল হরফের উপরে ইজরা করতে পারবে, এখানে বানানের টুকুল আছে, ইজরা করতে পারবে। আমরা আজকে আমরা সরাসরি আমাদের দর্শে চলে যাচ্ছি। দেখো, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ কালিমার পরিচয়। মূলত পৃথিবীতে যত শব্দ আছে এই সকল শব্দের তিনটা অবস্থা হতে পারে। এই তিনটা অবস্থার বাহিরে কোনো শব্দ হতে পারে না। এর মধ্যে যেমন একটা অবস্থা হলো যে শব্দটা এমন শব্দ যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম, তাতে তার কোনো কালের সাথে মিলিত হওয়ার প্রয়োজন নেই। অথবা শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, তবে কোনো কালের সাথে মিশতে হবে। আরেকটা অবস্থা হলো যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না, বরং অন্য কোনো শব্দের সাথে মিলিত হয় সে অর্থ প্রকাশ করতে পারবে। তো পৃথিবীতে যত শব্দ আছে সকল শব্দই কিন্তু এই তিনটা অবস্থা থেকে খালি নয়। এই জন্য কালেমাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, এটা আমরা সামনে যাব। এক বা একাধিক হরফ একত্রিত হয় যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে কালেমা বলে। একটি বা একের অধিক হরফ যদি মিলে কোনো অর্থ প্রকাশ করে, যতক্ষণ পর্যন্ত অর্থ প্রকাশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কালেমা হবে না। এই জন্য একটা হরফ দ্বারাও কালেমা হতে পারে। যেমন এই, হ্যাঁ, কি মানে হলো কি, বাঁচাও, আমরের শিকার, এটা হলো একটা শব্দ, একটা শব্দ কালিমা হতে পারে। বা হরফিজার একটা শব্দ, তার একটা অর্থ আছে দ্বারা। ফি মানে হলো মধ্যে, এর একটা অর্থ আছে। তো যার অর্থ আছে সেটাই কালিমা, যার অর্থ নেই সেটা কালিমা নয়। যেমন কলামুন, এই কলামুন একটি শব্দ, তিনটি হরফ মিলে শব্দটি হয়েছে, এর একটা অর্থ আছে, এই জন্য সে কালিমা। কালেমার প্রকারভেদ এটা তোমরা আগে থেকেই জানো। কালিমা হলো তিন প্রকার। প্রথম প্রকার হলো এসএম, দ্বিতীয় প্রকার হলো ফেল, তৃতীয় প্রকার হলো হরফ। আমি আগেই বলেছি যে কালেমা যে তিনটি প্রকার, তিনটি প্রকারের মধ্যে কেন আমরা মূলত সীমাবদ্ধ করলাম, কিংবা নাহবিদ যারা রয়েছেন তারা কেন তিন প্রকারের মধ্যে সীমাবদ্ধ করলেন। কারণ হলো কালিমা, কারণ হচ্ছে কোনো শব্দ আমি আগেই বলছি, কোনো শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে কোনো কালের সাথে মিলিত হয়,
অথবা কালের সাথে মিলিত না হয় নিজের অর্থ প্রকাশ করতে পারবে, অথবা নিজের অর্থ নিজে কখনোই প্রকাশ করতে পারবে না, অন্য কোনো শব্দের সাথে মিলিত হবে। এই অবস্থার বাইরে আর কোনো শব্দ হতে পারে না। তোমাদের যার লোডিং হচ্ছে তার নেটে সমস্যা। প্রথম প্রকার আমাদের এসএম। এসএম এর পরিচয়টা আমরা একটু জানবো। এসএম ওই কালিমাকে বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তাতে তিন কালের কোনো কাল পাওয়া যায় না। তাহলে কালেমা বা এসএম এর আমরা এখানে দুইটা কিন্তু বৈশিষ্ট্য পেয়েছি। এক নম্বর বৈশিষ্ট্য হলো নিজের অর্থটা নিজে প্রকাশ করতে সক্ষম হবে, আর দ্বিতীয় অবস্থাটা হলো যে তিন কালের কোনো কালের অর্থ তার মধ্যে পাওয়া যাবে না। এই দুইটা শর্ত যখন পাওয়া যাবে সেটাকে এসএম বলা হবে। আমরা অন্যভাবে পড়েছি যে কোনো কিছুর নামকে এসএম বলা হয় বা বিশেষ্য বলা হয়, সে সংজ্ঞাটাও দিতে পারো। ওই সংজ্ঞাটা হলো ছোট কালের সংজ্ঞা। আর এই যে সংজ্ঞাটা তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে এইটাই হলো নাহবিদদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা। এটা হেদায়েতুন নাহু প্রণেতা আল্লামা সিরাজউদ্দিন তিনি এই সংজ্ঞাটাই দিয়েছেন যে এসএম হলো হুয়া কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা গায়রা মুক্তারিনিন বিআহাদিল আজমিনাতিস সালাস ইয়ানি আল মাজি, আল হাল, আল ইস্তিকবাল। এই তিন কাল অর্থাৎ অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল, এই তিন কালের সাথে মিলিত না হয় যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকেই ইসিম বলা হয়। অন্যভাবে যদি বলি কোনো কিছুর নামকেই মূলত ইসিম বলা হয়। এই কথাটাও যদি তোমরা মাথায় রাখো তাহলে তোমরা ইসিমকে চিনতে পারবা। আমাদের মূল উদ্দেশ্য হলো সংজ্ঞা যে যেভাবেই দিই ইসিম চিনা। এই জন্য ইসিম এর কিছু আলামত রয়েছে, এই ইসিম এর আলামত গুলো আমি তোমাদেরকে পড়াবো। তাহলে দুই ভাবে আমরা এসএম কে চিনতে পারবো। এক নম্বর হলো এসএম এর এই পরিচয়ের দ্বারা। একটা এসএম এর মধ্যে এখানে দুইটা শর্ত আমরা পাই। একটা হলো সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, দ্বিতীয়টা হলো তিন কালের কোনো কালের সাথে সে মিলিত হবে না। যেমন জায়েদুন এক ব্যক্তির নাম, এই জায়েদুন দ্বারা সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পেরেছে। কিভাবে? সেটা হলো যে জায়েদুন দ্বারা আমরা কোন একটা নির্দিষ্ট জিনিসকে বুঝতে পারি, কিন্তু কোন কালের সাথে সে মিলিত হয় না। এবার এসএম এর আলামত গুলো আমাদের ভালো করে জব্দ করতে হবে। তোমরা অনেকেই এসএম এর আলামত গুলা আগে মুখস্থ করেছো। আজকে আমি যেভাবে মুখস্থ করাবো আমার সাথে সাথে তোমরা সেভাবে মুখস্থ করবে। দেখো এখানে তোমাদের বিভিন্ন বইতে বিভিন্ন রকম তোমরা পড়েছো, কিন্তু আমি যেভাবে সাজিয়েছি আমার সাথে সাথে এখানে তোমাদেরকে একটু পড়তে হবে। এখানে আজকে আমাদের অংশগ্রহণ গুলো, আমি আগেই বলেছি যার আশেপাশে সাউন্ড হবে তোমরা দয়া করে সে সাউন্ড চালু করবা না, ঠিক আছে? আর যার আশেপাশে সাউন্ড হবে না তারা চালু করবা। এখন তোমরা সাউন্ড চালু করতে পারো, আমার সাথে কথা বলবা। 4-5 জন চালু করলে হবে, বাকিরা শুধু কথা বলবা। এক নম্বরে আমি এখানে এনেছি, দেখো আলিফ লাম হরফে জার তানবিন হওয়া। আলিফ লাম হরফে জার তানবিন হওয়া, এটা তালে তালে পড়তে হবে একটু, তাহলে এটা মনে থাকবে। আলিফ লাম একটু থামো, আমি একটু থামো, আমি বলি। আলিফ লাম হরফে জার তানবিন হওয়া, বলো। আলিফ লাম হরফে জার তানবিন হওয়া। 5 বার। আলিফ লাম হরফে জার তানবিন হওয়া। 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 আচ্ছা আমার কথা এবার শোনো, আমার কথা শোনো। এখানে তিনটা উদাহরণ আমি একসাথে দিয়েছি। জাইদুল শব্দের মধ্যে তানবিন আছে, তো আমরা যদি কোনো শব্দে তানবিন দেখি তাহলে বলে ফেলবো এটা এসএম। এরপর হরফেজার, দেখো আল কিতাব শব্দের শুরুতে হরফেজার আছে, হরফেজারের মাধ্যমে আমি চিনলাম যে আল কিতাব শব্দটা হলো এসএম। আল মাদ্রাসা শব্দটার পূর্বে আলিফ লাম আছে, আলিফ লামের মাধ্যমে আমরা চিনতে পারবো এটা হলো এসএম। এরপর পরেরটা দেখো, পরেরটা হলো মুসাগগার, মুজাফ, মুসনাদ ইলাইহা ওয়া। আমি আবার বলি, শোনো, আমি আবার বলি মুসাগগার, মুসাগগার, মুজাফ, মুসনাদ ইলাইহা ওয়া, বলো। মুসাগগার, মুদাফ, মুসনাদ ইলাইহি হাওয়া। 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 মুসাগগার, মুদাফ, মুসনাদ হাওয়া। এবার একটু থামো, এবার একটু থামো। এবার আবার প্রথমটা এরকমের,
আলিফ লাম হরফে জার তানবিন হওয়া আলিফ লাম হরফে আলিফ জার হরফে তানবিন জার হওয়া তানবিন হওয়া লাম হরফে জার মুসাগগার মুদাফ তানবিন মুসনাদ ইলাইহি হওয়া মুসাগগার মুজাফ মুসনাদ ইলাই হওয়া মুসাগগার মুদাফ মুদাফ মুসনাদ ইলাইহি হওয়া মুজাফ মুসনাদ ইলাইহি হওয়া হ্যাঁ মুসাগগার মুজাফ মুসনাদ ইলাই হওয়া মুসাগগার মুসাগগার মুদাফ ইলাইহি মুসনাদ হওয়া হওয়া মুসাগগার মুসাগগার মুদাফ মুদাফ ইলাইহি মুসনাদ হওয়া ইলাইহি হওয়া মুসাগগার মুদাফ মুসনাদ ইলাইহি হওয়া হওয়া মুসাগগার মুদাফ মুসনাদ ইলাইহি হওয়া হ্যাঁ থামো, এরপরে দেখো পরেরটা এসেছে মুসান্না মাজমু মানসুব মাউসুফ হওয়া। হ্যাঁ বলো। মুসান্না মাজমু মানসুব মাউসুফ হওয়া মুসান্না মাজমু মানসুব মাউসুফ হওয়া মুসান্না মাজমু মানসুব মাউসুফ হওয়া মুসান্না মাজমু মানসুব মাউসুফ হওয়া। এবার শোনো, এবার প্রথম থেকে আর একবার প্রত্যেকটা লাইন তোমরা তিনবার করে বলে এরপর থেমে যাবা, ঠিক আছে? আমি আবার বলতেছি, প্রত্যেকটা লাইন তিনবার করে বলে থেমে যাবা। আলিফ লাম, উদাহরণগুলো আরেকটু ভালো করে বোঝাই দিলে ভালো হতো। হ্যাঁ অবশ্যই শোনো, আমি অবশ্যই বুঝাই দেবো, কোনোটাই বাকি থাকবে না। আলিফ লাম হরফে জার তানবিন হওয়া আলিফ লাম আলিফ লাম হরফে জার তানবিন হওয়া আলিফ লাম হরফে জার আলিফ লাম হরফে জার হওয়া আলিফ লাম হরফে জার তানবিন হওয়া মুসাগগার মুদাফ মুসনাদ ইলাইহি হওয়া মুসাগগার মুদাফ মুসনাদ ইলাইহি হওয়া মুসাগগার মুদাফ। এবার থামো, এবার শেষের বাক্যটা মানে দ্বিতীয় বাক্যটা কি ছিল? মুসাগগার মুজাফ মুসনাদ ইলাইহি হওয়া। শেষের বাক্যটা ছিল মুসান্না মাজমু মানসুব মাউসুফ হওয়া। বলো। ফাআইন, হ্যাঁ, তাসগীরের তিনটি ওজন, ফুআইলুন, ফুআইলুন, ফুআইলুন। আমার উচ্চারণ দেখে তোমরা লিখতে পারবে আশা করি। ফুআইলুন, ফা আইন ইয়া লাম, ফুআইলুন, ফুআইলুন, ফা আইন ইয়া আইন লাম, ফুআইলুন। আর তৃতীয়টা হলো ফুআইলুন। তো এই মুসাগগার বলতে এই তিনটি ওজনের কোনো একটি ওজনে যদি আসে তাহলে সেটা ইসিম। এরপরটা হলো মুজাফ। মুজাফের আলোচনা আমরা সামনে করব বিস্তারিত। এখানে আমি সংক্ষেপে বলতেছি, বাংলায় মুজাফ চেনার উপায় হলো যে র এর হবে, আর আরবিতে সাধারণত মুজাফটা আগে আসে, মুজাফ ইলাই পরে আসে। আরবিতে সাধারণত মুজাফ ইলাই আলিফ লাম বিশিষ্ট অথবা মারেফা হয়, আর মুজাফ ইলাই জের হয়। অনেকগুলো কথা বললাম, এর সারমর্ম কথা হলো যে যেখানে সম্পর্ক বুঝাবে অথবা র এর বুঝাবে সেটাই হলো মুজাফ এবং মুজাফ। যেমন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, রসুলুল্লাহ আল্লাহর রসুল। এখানে আল্লাহর এই যে রটা, এই রটা দ্বারা মূলত আমরা মুজাফ বা ইজাফত বুঝতে পারবো। আরবির ক্ষেত্রে মুজাফটা তানবিন বিহীন হবে, আর মুজাফ ইলাইটা কখনোই তানবিন হবে না। মুজাফ ইলাইটা হামেশা মাজরুর বা আসত, মুজাফ ইলাই সবসময় জের ওয়ালা হবে, মুজাফ ইলাই আলিফ লাম বিশিষ্ট হবে। এই কথাগুলো যদি সব কথাগুলো আমি আবারও বলছি, এই আলোচনাগুলো আমাদের কিন্তু আবারও আসবে। তোমরা শুধু মনে রাখবা যে মুজাফ ইজাফত মানে হলো বাংলায় আমরা র এর মাধ্যমে চিনব, ঠিক আছে? বাংলায় মুজাফ পরে ব্যবহৃত হয়, আর আরবিতে মুজাফটা আগে ব্যবহৃত হয়। যেমন কিতাবুল্লাহ, এখানে কিতাবুলটা মুজাফ, লফজে আল্লাহ মুজাফ ইলাই। আল্লাহর কিতাব, বাংলার মধ্যে আল্লাহর মুজাফ ইলাই আগে এসেছে, কিতাব মুজাফটা পরে এসেছে। এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে তোমরা করতে পারো। তো মুসাগগার মুজাফ মুসনাদ ইলাই, এইখানে আমি একটা কথা বলিনি, তোমরা সুন্দর করে শোনো যে একটি বাক্যের দুটি অংশ থাকে। আমরা ইংরেজি বাক্য যখন শিখেছি সেখানেও দেখেছি একটি বাক্যের দুটি অংশ থাকে। একটি অংশ হলো মুসনাদ, আরেকটি অংশ হলো মুসনাদ ইলাই। ইংরেজিতে আমরা সাবজেক্ট প্রেডিকেট, বাংলাতে আমরা শিখেছি উদ্দেশ্য এবং বিধেয়। তো একটি বাক্যের দুটি অংশ থাকে।
মুসনাদ ইলাই এবং মুসনাদ। তো এই মুসনাদ ইলাই এবং মুসনাদ এর মূলত কোনো এরাব বা হালত নেই, এটা শুধুমাত্র বাক্যের গঠন বোঝার জন্য আমাদের শেখা, এছাড়া এটা আমাদের শেখার আসলে কোনো প্রয়োজন নেই। তো এই মুসনাদ এবং মুসনাদ ইলাই এই দুইটার মধ্যে মুসনাদ ইলাই কেবলমাত্র এসএম কেবলমাত্র মুসনাদ ইলাই হতে পারে, অন্য কেউই মুসনাদ ইলাই হতে পারে না। কিন্তু মুসনাদটা এসএমেও মুসনাদ হতে পারে, ফেলেও মুসনাদ হতে পারে। এবার আমি একটু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝাবো। দেখো জাইদুন কয়মুন, তোমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছ। এই যে কয়মুন দণ্ডায়মান হওয়াটা জায়েদের দিকে সম্পৃক্ত করা হয়েছে, অর্থাৎ জায়েদ সম্পর্কে বলা হচ্ছে যে জায়েদ হলো দণ্ডায়মান। তাহলে দণ্ডায়মানটা যার সাথে সম্পৃক্ত করা হয়েছে তিনি হলেন মুসনাদ ইলাই, আর যেটাকে সম্পৃক্ত করা হয়েছে সেটা হলো মুসনাদ। অনেকটা মুক্তাদা খবরের সাথে মিলে যায়। আর একটা উদাহরণ যদি আমরা বলি, কমা জায়েদুন, জায়েদ দণ্ডায়মান। এখানে কমা দণ্ডায়মান হওয়াটা জায়েদের দিকে সম্পৃক্ত করা হয়েছে, কমাটা হলো ফেল, এটার আরেক নাম হলো মুসনাদ, আর জায়েদুনটা হলো মুসনাদ ইলাই। কারণ আমরা আগেই শিখেছি যে মুসনাদ ইলাই হওয়ার মতন যোগ্যতা একমাত্র ইসেমেরই আছে, ফেল কখনো মুসনাদ ইলাই হতে পারে না। বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করবা। মুসান্না মানে দ্বিবচন হওয়া, যেমন এখানে আছে রজুলানে, কলামানে, কিতাবানে, দ্বিবচনের শব্দ। ফেল কখনো দ্বিবচন হতে পারে না, ইসিমি কেবলমাত্র দ্বিবচন হতে পারে। মাজমু বা জমা হওয়া, এখানে একটা উদাহরণ আমি এনেছি, রিজালুন, মুসলিমুনা। তো তাসনিয়া এবং জমা হওয়া এটা এসএম এর আলামত, এসএম এর বৈশিষ্ট্য। কখনো ফেল কখনো তাসনিয়া জমা হতে পারে না। তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা তো ফেলের মধ্যে পড়েছি ফালা, ফালা, ফালু, অহেদ, অহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। এই যে অহেদ তাসনিয়া জমা হলো, এটা মূলত ফেল হয় নাই। এই ফেলের মধ্যে যে ফাইলটা সেটাই মূলত অহেদ তাসনিয়া জমা হয়েছে, এবং সেই ফাইলটা মূলত এসএম। সুতরাং এই তাসনিয়া এবং জমা হতে পারে কেবলমাত্র এসএম, ফেল কখনো তাসনিয়া জমা হতে পারে না। এরপরে মানসুব, মানসুবের উদাহরণটা এখানে আসে নাই। মানসুব মানে হলো কোনো কিছুর প্রতি সম্পৃক্ত করা, যেমন কিতাবি, আমার কিতাব। এই ইয়াটা ইয়ায় বলা হয় নিসবতি, অর্থাৎ কলামি, কলামুনটা ইয়ার দিকে নিসবত করা হয়েছে। বাংলাদেশি ইউ, বাংলাদেশি, এই বাংলাদেশি এটা নিসবতি শব্দ। এরকম যদি কোনো নিসবতি শব্দ আছে তাহলে সেটাও সবসময় এসএম হবে, ফেল কখনো যখন মানসুব বা কোনো কিছুর প্রতি নিসবত হতে পারে না। মাউসুফ মানে কারো গুণ বর্ণনা করা, কারো গুণ বর্ণনা করা। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো রজুলুন আলিমুন, ব্যক্তি জ্ঞানী। এখানে রজুলুন সম্পর্কে গুণ বর্ণনা করা হচ্ছে যে সে জ্ঞানী। আমরা এই মৌসুফ, সিফাত, মুজাফ, মুজাফ ইলাই এ সম্পর্কে সামনে ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা করব স্বতন্ত্র ক্লাসে। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করা হলো, তোমাদের এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? কোনোটা বুঝতে কোনো প্রশ্ন আছে কিনা? আর একটা কথা হলো, আমি যেভাবে তোমাদেরকে মুখস্থ করিয়েছি তোমরা এভাবে বারবার, যারা এই ক্লাসের মধ্যে মুখস্থ করতে পারো না তারা বাসায় বারবার এগুলো পড়তে থাকবে, কারণ এই জিনিসগুলো আমাদের সামনে ইজরাতে লাগবে। ঠিক আছে? আলিফ লাম হরফে জার, তানবিন হওয়া, মুসাগগার, মুজাফ, মুসনাদ ইলাই হওয়া, মুসান্না, মাজমু, মানসুব, মাউসুফ হওয়া, এগুলো তোমরা মনে রাখবে। আমাকে মানসুবটা বুঝাই দিলে সুবিধা হতো। মানসুবটা হলো কোনো কিছুর প্রতি নিসবত হওয়া, সম্পৃক্ত হওয়া। যেমন কলামি, আমার কলম, এই কলামুনটা ইয়ার প্রতি নিসবত হয়েছে। আরেকটা আছে নিসবতি, যেমন কোন শব্দের শেষে ইয়ায় নিসবতি যুক্ত হওয়া। পাকিস্তানি ইউ মানে পাকিস্তানি, বাংলাদেশি ইউ বাংলাদেশি। এরকম কোন শব্দের শেষে যদি ইয়ায় নিসবতি বলা হয়, ইয়ায় নিসবতি যুক্ত হয়, সেটাকে মূলত মানসুব বলা হয়। এবং এই ইয়ায় নিসবতিটা মূলত এসএম এর শেষে যুক্ত হয়, ফেলের শেষে যুক্ত হয় না। আর কোনো প্রশ্ন আছে? আমরা সামনে চলে যাই। ফেলের পরিচয় আমরা আবারও তোমাদের প্রশ্ন শুনবো, যদি প্রশ্ন থাকে ক্লাস শেষে তোমরা এগুলা মনে রাখবা। আচ্ছা, এসএম এর সংজ্ঞা আমরা দুইটা শর্ত পেয়েছিলাম, একটা হলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে,
আর তিন কালের কোনো কালের সাথে সে মিলবে না, অথবা তিন কালের কোনো কালের অর্থ তার মধ্যে পাওয়া যাবে না। আর ফেলের মধ্যেও এরকমের দুইটি শর্তের মাধ্যমে ফেলের সংজ্ঞাটা এখানে দেওয়া হবে। দেখো, ফেল ওই কালেমাকে বলে যে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, কিন্তু তাতে তিন কালের কোনো কাল পাওয়া যাবে। তাহলে এসএম এবং ফেলের মধ্যে কিন্তু সংজ্ঞাটা সেম, কিন্তু পার্থক্যটা হলো কাল নিয়ে। ফেলের মধ্যে কাল পাওয়া যাবে, এসএম এর মধ্যে কাল পাওয়া যাবে না। যেমন এখানে একটা উদাহরণ দেখো তোমরা, নাসারা সে সাহায্য করলো, এই যে সে সাহায্য করলো এখানে একটা কাল পাওয়া গেছে। কাল মানে কখন সাহায্য করলো, সেটা অতীতকালে সাহায্য করলো। ইয়ানসুরু সে সাহায্য করতেছে বা করবে, এটা বর্তমান বা ভবিষ্যৎ কালের অর্থ প্রদান করেছে। কিন্তু ইসেম কিন্তু এরকম কোনো কাল পাওয়া যাবে না। জায়েদুন জায়েদ, কলামুন কলম, এর মধ্যে কোনো কালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এবার আমরা একটু ফেল কোন কোন আলামত যদি আমরা পাই তাহলে আমরা তাকে ফেল বলবো, সেই আলামত গুলো আমরা এখান থেকে শিখে নিই। এক নম্বরে দেখো আমি কি লিখেছি, কদ সিন সাওফা হরফে জাজেম যুক্ত হওয়া। সবাই বলো। তো সবাই সাউন্ড চালু করবা না, যার আশেপাশে সাউন্ড নাই তারা চালু করবে। কদ সিন সাওফা হরফে জাজিম হওয়া। আমি আবার বলি, কদ সিন সাওফা হরফে জাজিম যুক্ত হওয়া। কদ সিন সাওফা হরফে জাজিম قد سن سوف حرف জাজিম। আমি আবার বলি, ভালো করে শোনো। জমিরে মারফু মুত্তাসিল তায়ে তানিস সাকিনা তাসরিফ হওয়া। এবার বলো, জমিরে মারফু মুত্তাসিল তায়ে তানিস সাকিনা তাসরিফ হওয়া। এবার আসো, আমাদের এখানে এক নম্বরে ছিল কদ সিন সাওফা হরফে জাজেম। কোনো শব্দের শুরুতে যদি কদ থাকে তাহলে সেটা অবশ্যই ফেল, কারণ ইসিমের আগে কদ আসে না। সিন যেমন এখানে আছে সায়ানসুরু, সায়াদরিবু, সায়াসমাউ, সায়াফতাহু, এরকম যদি সিন আসে, এখানে আছে কদ ওয়ারাবা, এরকম যদি কদ আসে তাহলে পরবর্তী শব্দটা ফেল হবে। সাওফা, এই তিনটাই মূলত ফেলের পূর্বে আসে। কদ এটা মাজি করিবের আলামত, কদ জরাবা মানে সে প্রহার করেছে, একটু আগে সে প্রহার করেছে। সায়ানসুরু সে অচিরেই সাহায্য করবে। সাফা ইয়াজহাবু সে অচিরেই যাবে। এই দুটো অচিরেই অর্থ প্রদান করে। লাম ইয়ানসুর, এই লাম হলো হরফে জাজিম। হরফে জাজিম বলা হয়, এগুলোকে বলা হয় জাওয়াজিমে ফি'লে মুজারে। তোমরা পড়েছো লাম, লাম্মা, লামে আমর আর ইনে শর্তিয়া, এগুলো ফেলে মুজারাকে জজম প্রদান করে, এগুলোকে জাওয়াজিমে ফেলে মুজারে বলা হয়। এই হরফে জাজেম বা জাওয়াজিমে ফেলে মুজারে এগুলো ফেলের পূর্বেই আসবে, কখনোই ইসিম এর পূর্বে আসবে না। জমিরে মারফু মুত্তাসিল এগুলো আমরা সামনে জমিরের আলোচনা করব, সেখানে আরো আলোচনা করে দেব। তারপরও আমি এখানে যেহেতু এসেছে একটু সংক্ষেপে আলোচনা করে নিই। জমির মারফু অর্থাৎ রফা বিশিষ্ট জমির তারকিব করতে গেলে বাক্যের মধ্যে যেই জমিরটা মারফু হয় সেটাকে জমিরে মারফু বলা হয়। যেমন মনে করো জরাবতু, জরাবা ফেল, এই যে তু এটা হলো ফাইল, আর ফাইল তো মূলত মারফু হয়, এই জন্য এই জমিটাকে বলা হয় জমিরে মারফু। পেশ থাকলে জমিরে মারফু হবে বিষয়টা কিন্তু এমন না। জরাবাত সে প্রহার করলো, এই যে জরাবা এটা হলো ফেল, জরাবাত হিয়া যে জমিটা আছে এই হিয়া জমিটা হলো ফাইল, ফাইল হওয়ার কারণে সে তারকিবে মারফু হয়েছে, এই জন্য জমিটার নাম হলো জমিরে মারফু। আমরা সামনের ক্লাসগুলোতে আসমায়ে মারফুয়াত মানসুবাত আলোচনা করব, তখন তোমাদের কাছে কিন্তু বিষয়গুলো আরো স্পষ্ট হবে। আবার জমিরে আলোচনা করতে যখন যাব তখনও কিন্তু স্পষ্ট হবে। আমি জাস্ট প্রাথমিক একটু আলোচনা করে গেলাম। এখানে যদি কেউ 100% ধরে রাখতে না পারো তাহলে সমস্যা নেই, সামনে ইনশাআল্লাহ তোমরা আবার বুঝতে পারবে এগুলো। এরপর হলো তায়ে তানিস সাকিনা। কোন শব্দের শেষে যদি তায়ে তানিস মানে হলো মুয়ান্নাসের তা, আর সাকিনা মানে হলো সাকিন বিশিষ্ট। যেমন জরাবাত, এই তায়ে তানিস এটা মূলত ওই মাজির সিগার মধ্যেই পাওয়া যায়, হ্যাঁ, অন্য কোথাও সাধারণত পাওয়া যায় না। তো এরকম তায়ে তানিস যদি যুক্ত হয় তাহলে অবশ্যই সেটা হলো ফেল।
আরেকটা হলো তাসরিফ, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাসরিফ, এটা মনে রাখতে হবে। তাসরিফ মানে হলো মাজি মুজারে আমর নাহিতে রূপান্তরিত হওয়া। শব্দটা মাজি হবে, শব্দটা মুজারে হবে, শব্দটা আমর হতে পারে, শব্দটা নাহি হতে পারে। সাধারণত কোনো আলামত ছাড়াও যদি এই তাসরিফটা আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমরা ফেলটাকে সহজে চিনতে পারবো। দেখো যতগুলো উদাহরণ তুমি দেখতে পাচ্ছ এখানে সবগুলোই কিন্তু তাসরিফের অন্তর্ভুক্ত হয়ে গেছে। দেখো কদ জরাবা এটা মাজি হয়েছে, সা ইয়ানসুর ইয়ানসুর এটা মুজারে হয়েছে, ইয়াজহাবু এটা মুজারে হয়েছে, লাম ইয়ানসুর এটা মুজারে হয়েছে। দেখো তাসরিফের মধ্যে কিন্তু আছে, অর্থাৎ মাজি মুজারে আমর নাহিতে রূপান্তরিত হওয়া। জরাবতু জরাবাত ইদরিব এই যে মাজি হয়েছে, লা তাদরিব এই যে নাহি হয়েছে, তাই না? তার মানে এই তাসরিফটাই হলো এখানে আমাদের মূল। বেসিক্যালি এই তাসরিফটা মনে রাখতে পারলে কিন্তু আমরা ফেল সহজে চিনতে পারবো। তারপরেও তোমাদেরকে যখন আমি ইজরা করাবো তখন এখানে যেভাবে তোমাদেরকে পড়ানো হয়েছে সে অনুপাতে তোমরা অ্যানসার করবে। আশা করি হুজুর মুজারা বোঝা যায় কিভাবে? যে মুজারার কায়দাগুলো বোঝা যায় কিভাবে? মুজারে মুজারে জি জি মুজারে আসলে এটা তো সরফের আলোচনা, তারপরেও প্রশ্ন জি করেছে আমি উত্তর দিই, তুমি সাউন্ড বন্ধ করে রাখো। মুজারে তো আমরা জানি আলামতে মুজার আছে তিনটি, আলিফ তা ইয়া নুন। এই তিনটি আলামতের মাধ্যমে মূলত মুজারের সিগা আমরা চিহ্নিত করতে পারি। আর মাজি থেকে মুজারের যে গঠন প্রণালী আছে সেই গঠন প্রণালীটাও যদি আমরা শিখে নেই তাহলে কিন্তু আমরা সহজে মুজারে শিখতে পারবো। সেই গঠন প্রণালীটা কি? যে মাজি ফেলে মাজি থেকে ফেলে মুজারে গঠন করিতে হয়, ফেলে মুজারের শুরুতে ফেলে মাজির শুরুতে একটি আলামতে মুজারে যোগ করতে হয়। আর আলামতে মুজারে আমরা জানি আলিফ তা ইয়া নুন। আলামতে মুজারে যোগ করে ফা কালিমা সাকিন এবং লাম কালিমায় পেশ দিলেই ফেলে মুজারে গঠিত হয়ে যায়। আর যেটা বলছি আলামত আছে আলামতে মুজারে আলিফ তা ইয়া নুন, এটার মাধ্যমে চিনতে হবে। এই দুইটা বললাম। আর সবচেয়ে তৃতীয় নম্বর যেটা সেটা হলো তোমাদেরকে তাসরিফ জানতে হবে। সরফের এই যে মাজি মুজারে আমর নাহি এই তাসরিফ গুলো যদি তুমি মুখস্থ তোমার না থাকে তাহলে তুমি এইসব আলামত দিয়া কিন্তু তুমি সহজে বের করতে পারবা না। এই জন্য তাসরিফ গুলো অত্যন্ত জরুরি। এগুলো হলো প্রাথমিক পড়া। আমরা তো নাহু পড়তেছি, ওটা হলো সরফের আলোচনা। ওটা যদি তোমরা কেউ না বুঝে থাকো তাহলে তোমরা ওটা নিজেরা পড়ে নেবা। এরপরে দেখো হরফের আলোচনার মধ্যে আমরা একটু চলে যাই। হরফ ওই কালিমাকে বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। আমি আগেই বলেছিলাম যে হরফ হবে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং অন্য কোনো কালিমার সাহায্যের প্রয়োজন হয়। বাকি আগের যে দুইটা প্রকার ছিল সেই দুইটা কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পেরেছে। একজনে কোনো কালের সাথে মিলিত হয়ে পেরেছে, আরেকজনে কোনো কালের সাথে মিলিত না হওয়া ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। কিন্তু হরফ এ কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং অন্য কোনো কালেমার সাথে মিলিত হয় তখন একটা অর্থ প্রকাশ করতে পারে। যেমন ফি, এই ফিটা নিজের যে অর্থ এটা প্রকাশ করা সম্ভব না। ফি এর অর্থটা মূলত যখন কোনো কিছুর সাথে যুক্ত হবে, যেমন মনে করো জাহাবতু ফিল মাদ্রাসাতি আমি মাদ্রাসায় গিয়েছিলাম, আযহাবু ইলাল মাদ্রাসাতি আমি মাদ্রাসায় যাই। এই যে মাদ্রাসায় মাদ্রাসা এই ফিটা কিন্তু এর অর্থ দিয়েছে। আলামত দেখো হরফের কোনো আলামত নেই, ইসম এবং ফেলের আলামত যদি না থাকে সেটাই মূলত হরফের আলামত। গুরুত্বপূর্ণ অংশে আমরা চলে এসেছি একদম শেষের দিকে। এটাই হলো আজকের পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এতক্ষণ তোমরা যে বিষয়গুলো মুখস্থ করেছো সেইগুলো এখন আমরা একটু কাজে লাগাবো। এখানে দুটি প্রশ্ন হবে ইজরা। এক নম্বর প্রশ্ন হলো যে এসএম ফেল না হরফ। যিনি প্রশ্ন করবে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, তোমরাই ইজরা করবে, আমি শুধু শুনবো তোমাদের কথাগুলো। আমি নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দেব। যিনি প্রশ্নকারী সে প্রশ্ন করবে, একজন ছাত্র প্রশ্ন করবে যে এসএম ফেল না হরফ। দ্বিতীয় যে প্রশ্ন করবে কারণ কি, এসএম ফেল না হরফ কারণ কি। এবার একটু নমুনায় চলে যাও, তাহলে তোমাদের কাছে দেখে ইজরার একটা বাক্য থাকবে। আমি একটা বাক্য এখানে দিয়েছি, জায়েদুন জরাবা বিল খাসাবাতি। জায়েদ সে একটি খাসাবা একটি লাঠির মাধ্যমে একটি কাঠের মাধ্যমে প্রহার করলো। এইখানে প্রশ্ন করা হবে প্রত্যেকটা শব্দ নিয়ে। দেখো এসএম, এখানে আর কি এই একটা শব্দ উল্টে গেছে, বুঝছো, উল্টে গেছে।
তোমরা একটু ভালো করে খেয়াল করো, ও যখন ওয়ার্ড থেকে কপি করে নিচ্ছি একটু উল্টে গেছে, খেয়াল করো। মূলত এই জায়েদুন শব্দটা আগে হবে। হ্যাঁ, জায়েদুন ইসম ফেল না হরফ, বুঝতে পারছো? আচ্ছা আমি তারপরে ঠিক করে দিই। আচ্ছা যাও, ঠিক হচ্ছে না সমস্যাটা, তোমরা তো বুঝতে পারতেছো না? জি জি। উল্টে গেছে আর কি, আরবি আর বাংলা মেলার কারণে উল্টে গেছে। দেখো শব্দটা হবে কি জায়েদুন ইসম ফেল না হরফ, এরকম প্রশ্ন করবে একজনে। জায়েদুন, এই যে বাক্যটা কি, মূল বাক্যটা হলো জায়েদুন জরাবা, সব প্রথম শব্দটা হলো জায়েদুন। জায়েদুন ইসম ফেল না হরফ। উত্তর, এখানে উত্তর দেখো, এটি ইসম, কারণ কি? দ্বিতীয় প্রশ্নই হলো কারণ কি? উত্তর, কারণ এটি, কারণ তানবিন যুক্ত হয়েছে। আর কি হয়েছে? মারেফা হয়েছে। মুস্তাদ ইলাই, মারেফাটা তোমাদেরকে আমি পড়াইনি, ওটা তোমাকে অ্যানসার করতে হবে না। তোমরা এখানে উত্তর দেবা কারণ এর তানবিন হয়েছে, মুস্তাদ ইলাই হয়েছে। এই দুইটা তো তোমরা পড়েছো তাই না, এনার আলামত হিসেবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন জরাবা, এই যে জরাবা ইসম ফেল না হরফ, প্রশ্ন করা হবে, উত্তর দেওয়া হবে জরাবা এটি ফেল। দ্বিতীয় প্রশ্ন কারণ কি? কারণ এটি রূপান্তরিত হয়েছে, যেমন জরাবা জরাবা জরাবু, বুঝতে পেরেছো? পরবর্তী প্রশ্ন বা, এই যে বা হরফ আছে, বা ইসম ফেল না হরফ, বা এটি হরফ, কারণ কি? কারণ এটি আলিফ লাম যুক্ত হয়েছে। ভুল হয়েছে না, এটা ভুল হয়েছে। দেখ এটা প্রশ্নটা উল্টে গেছে, মূলত এখানে হলো খসাবা, তাই না? খসাবা ইসম ফেল না হরফ, তোমরা বুঝতে পারছো প্রশ্নটা কিভাবে? খসাবা ইসম ফেল না হরফ, ইসম, কারণ কি? কারণ এটি আলিফ লাম যুক্ত হয়েছে, বুঝতে পেরেছো? জি হ্যাঁ, বায়ের মূলত কোনো আলামত নেই, বা এটি হরফ, কারণ কি? কোনো আলামত নেই। ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে এখানে? খাসা বা শব্দটাকে লিখে দেখানো যাবে? হ্যাঁ, খাসা বা শব্দটা লিখে দেখানো যাবে? এখানে তো লেখাই আছে, মানে একটু আলোচনা করেন হুজুর, যদি আলিফ লাম না থাকে এবং শেষে যদি গোলতা থাকে, সেক্ষেত্রে কি এটা এসএম হবে? হ্যাঁ এসএম হবে। গোলতা যুক্ত হওয়া, এটা কিন্তু আমি আলামতে পড়াই নাই, কিন্তু তখন কিন্তু তানবিন থাকবে। আলিফ লাম যদি না থাকে তখন কিন্তু তানবিন থাকবে। আরো অনেক বই তো অনেক আলামত, একটা বইতে আমি দেখছি 42টা না 44টা আলামত লিখেছে, সেখান থেকে আমি সংক্ষেপ করেছি। আশা করি এর মধ্যে থেকে কোনোটা হারিয়ে যায় নাই। তুমি একাধিক ওই 44টা যদি আলামত আমি মুখস্থ করাইতাম, তার মধ্যে একটা শব্দের মধ্যে তুমি একাধিক আলামত পাইতা। এখন যেগুলো মুখস্থ পেয়েছে তুমি কোনো না কোনো আলামত পাবা। আমার তো একটা আলামত হলেই যথেষ্ট, আমার তো একাধিক আলামতের প্রয়োজন নাই, তাই না? জি হুজুর। আচ্ছা এবার দেখুন, বাক্যটা হলো জায়েদুন জরাবা বিল খাসাবা। আমি দুইজন ছাত্রকে বলবো, মেহেদি হাসান বিপ্লব, আর কে আছে, ভিডিও চালু করা আছে কি, এবং ইহাইয়া আহমেদ, এই দুইজন শুধু আমার সাথে কথা বলবেন। আমি হলাম প্রশ্নকারী, আপনারা দুইজন হলেন উত্তর প্রদানকারী, ঠিক আছে? আচ্ছা, জায়েদুন জরাবা বিল খাসাবা, আমি প্রশ্ন করি, জায়েদুন ইসম ফেল না হরফ? জাইদুন এসএম। ওই উত্তরে কি বলা আছে? এটি এসএম এরকম বলবেন আপনারা, দুইজনে বলবেন, ইয়াহিয়া আহমেদ আর কে? বিপ্লব। এটি, হ্যাঁ বলবেন এটি এসএম। 2 নম্বর আমি প্রশ্ন করব, কারণ কি? কারণ এটি তানবিন মুসনাদ ইলাই হয়েছে, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, জি জি, আচ্ছা জরাবা ইসম ফেল না হরফ? আপনি উত্তর দেবেন জরাবা এটি ফেল। জরাবা এটি ফেল, কারণ কি? কারণ এটি রূপান্তরিত হয়েছে, কারণ এটি রূপান্তরিত হয়, ঠিক আছে? এবার বা, এই বা ইসম ফেল না হরফ, বা এটি হরফ। এবারে আল খাসাবা, এই প্রশ্নটা আসে না। আল খাসাবা ইসম ফেল না হরফ? এটি এসএম, কারণ কি? কারণ এটি আলিফ লাম হয়েছে, ঠিক আছে? জি হুজুর বলেন। জাইদুনটা মুসনাদ ইলাই হয়েছে, এটা একটু স্পষ্ট করলে ভালো হবে। আচ্ছা ধন্যবাদ। মুসনাদ ইলাই আমি বলেছিলাম যে যার দিকে বাক্যের দুটি অংশ থাকে, একটা হলো মুসনাদ আর একটা হলো মুসনাদ ইলাই, একটা হলো মুসনাদ আর একটা হলো মুসনাদ ইলাই। এখানে জরাবা বিল খাসাবাতি অর্থ হলো সে আল খাসাবা বা কাঠের মাধ্যমে প্রহার করেছে। তো এই যে সে কাঠের মাধ্যমে প্রহার করেছে, এটা জায়েদ সম্পর্কে বলা হয়েছে। এই সে মূলত জায়েদ, সে কে? সে মানে জায়েদ। তাহলে সে কাঠের মাধ্যমে বা লাঠির মাধ্যমে প্রহার করেছে,
এই যে কথাটা, এই কথাটা জায়েদের দিকে সম্পৃক্ত করা হয়েছে, জায়েদ সম্পর্কে বলা হয়েছে, এই জন্য জায়েদটা মুসনাদ ইলাইহি হয়েছেন, এবং জরাবা বিল খাসাবা এটা মুসনাদ হয়েছে। হুজুর, বলো। যে এখানে ওই বিল খাসাবাতে বানান কি বা লাম খা শিন বা বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, কেন? জি না হুজুর, প্রশ্নটা হচ্ছে যে আলিফ লাম বলতে তো আমি এখানে আলিফ লাম দিই নাই, আছে তো আলিফ লাম। দেওয়া। আচ্ছা আচ্ছা, এই যে বায়ের সাথে এই আলিফ এবং এই যে লাম দুটো দেখো না, এই যে বায়ের সাথে আলিফ এবং লাম। না হুজুর, এখানে তো যদি আমি হরফে জর যুক্ত করি, এটা বাটা তো হরফে জর হয়। বা তো হরফে জর, ঠিক আছে। তাহলে এটাও হবে না যে দুইটা আলামত হরফে জরের কারণে? হ্যাঁ হ্যাঁ, দুইটা, হ্যাঁ ধন্যবাদ, দুইটা আলামতই এখানে আছে, আলিফ লামও আছে বা আছে। তুমি আপাতত একটা আলামত বলো, যথেষ্ট। আমার ইজরার ক্ষেত্রে একটা আলামত বললে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? জি হুজুর। এবার আমি একটু সামনে যাচ্ছি। এবার এখান থেকে আমি 5 জন ছাত্র নেব। 5 জন ছাত্র আমি নাম বলি, তারা শুধু সান চালু করবা, বাকিরা সান বন্ধ রাখবা। নাবুদু ইসম ফিল না হরফ। নাবুদু ফেল। কারণ কি? তাসরিফ হয়েছে। হ্যাঁ, সবাই একটু একটু তালে তালে বলবেন, তাসরিফ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ইয়াকা ইসম ফিল না হরফ। ইয়াকা ইসম। কারণ কি? জমির হয়েছে। নাস্তাইন ইসম ফিল না হরফ। ফেল। কারণ কি? তাসরিফ হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা ইসম ফিল না হরফ। ফেল। ইহদিনা ফেল। ইহদিনা ফেল, এটা হলো ফেলে আমর। হ্যাঁ, ইহদিনা আমরের সিগা। মূলত ইহদি এটা সিগা, আর না হলো আলাদা। তো প্রশ্ন এরকমের করলে ভালো হবে। ইহদি ইসম ফিল না হরফ। ইহদি ফেল। কারণ কি? তাসরিফ হয়েছে। তাসরিফ হয়েছে। না ইসম ফিল না হরফ। না হরফ। না এই না ইসম, কারণ কি? জমির হয়েছে। আসিরাত এই আসিরাত ইসম ফিল না হরফ। ইসম আসিরাত ইসম। আবার যুক্ত হয়েছে। আমি প্রশ্ন না করার আগে উত্তর কেন? আসিরাত ইসম ফিল না হরফ। আসিরাত ইসম। কারণ কি? আলিফ লাম যুক্ত হয়েছে। আল মুস্তাকিম ইসম ফিল না হরফ। আল মুস্তাকিম ইসম। কারণ কি? আলিফ লাম যুক্ত হয়েছে। আনআমতা আলাইহিম, আনআমতা ইসম ফিল না হরফ। আনআমতা ফেল। কারণ কি? তাসরিফ হয়েছে। আল আলা ইসম ফিল না হরফ। আলা ইসম। আলা হরফ। কারণ কি? ইসম ফেলের আলামত নেই। হ্যাঁ, হিম ইসম ফিল না হরফ। ইসম। কারণ কি? জমির হয়েছে। আচ্ছা, ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা ইসম ফিল না হরফ। ইউমিনুনা ফেল। কারণ কি? তাসরিফ হয়েছে। আচ্ছা, বি ইসম ফিল না হরফ। বি হরফ। কারণ কি? ইসম ফেল আলামত নাই। আল গায়ব ইসম ফিল না হরফ। গায়ব ইসম। আলিফ লাম যুক্ত হয়েছে। আচ্ছা, এই ইউকিমুনা সালাহ, ইউকিমুনা ইসম ফিল না হরফ। ইউকিমুনা ফেল। কারণ কি? তাসরিফ হয়েছে। as-salat ইসম ফিল না হরফ। as-salat ইসম। কারণ কি? আলিফ লাম হয়েছে। শুকরান জাযাকাল্লাহ। ইহদিনা, এখানে ইহদি তো। শুকরান জাযিলান, সকলকে ধন্যবাদ। হ্যাঁ, প্রশ্ন থাকলে করো। যেটা বলছি আবারও বলি, শোনো, যে বাক্যের শুরুতে ইসম আসলে সেটা হলো জুমলায় ইসমিয়া, বাক্যের শুরুতে ফেল আসলে সেটা হলো জুমলায় ফেলিয়া। তো এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা তো জুমলা ইসমিয়া, আর জুমলা ইসমিয়ার মধ্যে ফেল আসা
শর্ত নাই। যেমন জায়েদুন কাইমুন, এখানে জায়েদুন একটা ইসম, কাইমুন এটাও একটা ইসম। তাই জায়েদুন এটা হলো মুবতাদা, কাইমুন এটা হলো খবর। মুবতাদা খবর মিলে জুমলা হয়েছে। তো জুমলা হলো মূলত আসলে জুমলা চারে বা শুদ্ধর কালামে নাহবিয়া, ইসমিয়াতুন, ফি'লিয়াতুন, জারফিয়াতুন, শারতিয়া। জুমলা ইসমিয়ার মধ্যে ফেল থাকতেও পারে, নাও থাকতে পারে। জুমলা ফেলিয়ার মধ্যে এসএম থাকতে হবে, কারণ আমরা আগেই শিখেছি যে বাক্যের দুটি অংশ মুসনাদ ইলাই এবং মুসনাদ। আর মুসনাদ ইলাই এবং মুসনাদ এই দুইটা বাক্যের অংশ, আর মুসনাদ ইলাই হতে পারে একমাত্র এসএম। তার মানে হলো এসএম ছাড়া জুমলা হবে না, বাট ফেল ছাড়া জুমলা হবে। বুঝতে পারছো? এসএম ছাড়া কখনো জুমলা হবে না। যেমন জরাবা, এই ফেল, এর মধ্যে হুয়া জমির ফাইল, এই হুয়া জমিরটাই হলো এসএম। সুতরাং এসএম ছাড়া বাক্য হবে না, কারণ মুসনাদ ইলাই ছাড়া বাক্য হয় না, আর মুসনাদ ইলাই হতে পারে একমাত্র এসএম। কিন্তু ফেল ছাড়া বাক্য হয়, দুটি এসএম মিলেও বাক্য হতে পারে। জায়েদুন কাইমুন একটা উদাহরণ, এখানেই তোমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বাক্যের মধ্যে কিন্তু কোনো ফেল নাই, এটা একটা জুমলা, পরিপূর্ণ জুমলা হয়ে গেছে। সুতরাং তুমি যে প্রশ্নটা করেছিলে যে আমরা জানি ফেল ছাড়া বাক্য হয় না, তোমার এই জানাটার মধ্যে মূলত ভুল ছিল। তোমরা এটা বলতে পারো যে এসএম ছাড়া জুমলা হয় না, কারণ মুসনাদ ইলাই ছাড়া জুমলা হবে না, আর মুসনাদ ইলাই একমাত্র এসএম হতে পারে। আশা করি তোমার উত্তর পেয়েছো। আর কারো প্রশ্ন থাকলে সাম চালু করে প্রশ্ন করতে পারো।